আমার দুর্ভাগ্য হচ্ছে, আমি আরেকটা কথা এটা বলতে চাই না কিন্তু বললেই আজকে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি ৭১-এর যুদ্ধের পরে বাংলাদেশে সংবিধান করতে যিনি বসছিলেন, যাকে আসলে প্রধানত দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি আসলে ৭১-এর যুদ্ধটার সময় বাংলাদেশে ছিলেন না। তিনি এখানকার রক্তাক্ত প্রতিরোধটা আসলে দেখেন নাই, মানুষের ত্যাগ তিতিক্ষা দেখেন নাই। দুর্ভাগ্য হচ্ছে আবার কাকতালীয়ভাবেই হইতে পারে এইবার আসলে বিএনপি যাকে সংসদে এবং তার আগে ঐক্য কমিশনে আসলে এই সাংবিধানিক বিষয়গুলি সমাধান করার জন্য যাকে প্রতিনিধি হিসেবে দিচ্ছে, উনি আসলে বাংলাদেশের এই অভ্যুত্থান দেখেন নাই। উনি আসলে আবু সাইদের দাঁড়ানো দেখেন নাই, উনি আসলে মুগ্ধদের দেখেন, উনি রিয়া গুপ্তের দেখেন নাই, উনি আমি গুলি খাইছিলাম কোন পরিস্থিতির মধ্যে এটা দেখেন নাই। মানে আমরা যে এই লড়াই ছিলাম, এই লড়াই তো আমাদের জীবন বাজি রেখে আমরা নামছিলাম। তো সেই লড়াইয়ের একটা লক্ষ্য ছিল যে আর কোনো একজন শাসক শেখ হাসিনা হবে না, এই রক্ত দেওয়ার জন্য শেষ রক্ত দেওয়া। আমার আরেকটা সন্তান আরেকবার একই দাবিতে আবার মারা যাবে এটা। কিন্তু যখন আসলে তর্কটা এই জায়গায় চলে আসে যে এটা বৈধ কি বৈধ না, এই সাংবিধানিক পরিবর্তন সাংবিধানিক পথে হবে কিনা, এটা আশ্চর্য মানে হাস্যাস্পদ একটা তর্ক। মানে আপনি বাংলাদেশের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আনছিলেন, তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধানের মধ্যে আগে থেকে লেখা ছিল নাকি? আপনি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সংস্কার করে নতুন ধরনের একটা বন্দোবস্ত করবেন, এইখানে কি আপনার সংবিধানের মধ্যে থাকবে যে আপনার সংস্কার পরিষদ